না জানি মক্কার কাফেরেরা আমার সালাবারে মেরে ফেলেছে, না জানি আমার সালাবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার সালাবা আমার এত ভালোবাসতো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতো। আজ মাস চলে গেল, আমার সালাবার চেহারা আমি দেখতে পাই না। তোমরা কে কোথায় আছো? কোথায় রে আমার উমর? কোথায় রে আমার উসমান? কোথায় রে আমার আলী? কোথায় রে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? সাহাবীরা ছুটে চলে আসলেন। নবীজি বললেন, ভাই উমর, আবু বকর রে, তোমরা শোনো, মক্কার অলি গলির মধ্যে খবর নাও। দুইজন করে রাসূলুল্লাহ টিম বানায় দিলেন। এই দুজনের মধ্যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একটা টিমের মধ্যে দিলেন। যাও, তোমরা যাও, তোমরা পূর্ব দিকে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা উত্তর দিকে যাও, পূর্ব পশ্চিম তন্ন তন্ন করে দেখো, আমার সালাবার লাশ যদি পাও, যদি সালাবার কোনো চিহ্নিত পাও, আমি নবীর কদমের মধ্যে নিয়ে আসবা। আমার যুবক সাহাবী আমাকে অত্যন্ত ভালোবাসত, ইসলাম কত ভালোবাসত, ইসলামের বিধান মেনে চলতো। কারণ ইসলামের বিধান, ইসলামী মানে ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আগুন, পানি, মাটি, বাতাস, যে ইসলামের যে বিধানগুলো আছে সব আমার সালাবার মধ্যে ছিল। সুতরাং আমার সালাবারে তোমরা খুঁজে বাইর করো। নবীর সাহাবীরা প্রান্ত থেকে অপ্রান্তে খুঁজতে লাগলো, কোথাও সালাবার রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবী একত্রিত হয়ে গেলেন। ডাকতে বলেন, পাহাড়িরে রাখালেরা রে, তোমরা কি সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? রাখালেরা ডাকতে বলে, তোমরা কারা? বলো, ও পাহাড় রাখালেরা রে, আমরা কইলাম রাসূলের সাহাবী, আমরা কলাম রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আমরা যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য আসছি। তোমরা কি সালাবা রাদিয়াল্লাহু তাআলার সংবাদ বলতে পারো? এর রাখালেরা ডাকতে বলে, নবীর সাহাবীরা শোনো, আজ একটা মাস চলে গেল, আমাদের ওই পাহাড়ে একজন যুবক, তোমার নবীর সাহাবী বা সালাবারে আমরা চিনি না, তবে একজন যুবক, তার একজন যুবক ব্যক্তি, মুখের ভিতরে সুন্দর ছোট ছোট দাড়ি, এই দাড়িওয়ালা ব্যক্তি দেখলাম কোথায়? ওই পাহাড়ে প্রতিদিন সকালবেলা কাঁদতে কাঁদতে ওঠে, আর বিকেল বেলা কাঁদতে কাঁদতে নেমে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যায় বলে, ভাই সালাবা রে, তোমার কতই না খুঁজি রে, খুঁজতে খুঁজতে তোমাকে পাইলাম এখানে সালাবা, চলো যাই, নবীজি বড় উত্তাল হয়ে আসে, এক নজর দেখার জন্য তোমার। ও সালাবা, দেরি করো না, তুই বাড়ি না হয়, তুমি কোনো মেহমান বাড়ি নয়, পাহাড়ি কেন রে সালাবা? সালাবা কথা বলতে পারে না, সালাবা থরথর করে কাঁপে, দেহের মধ্যে কোনো বল নাই, সালাবা দাঁড়া বসে আছে। সালাবা বলে, ডাকতে বলে, ভাই আলী, আগে বলো আমার বিষয় কি, আমার নবী কিছু জানতে পারছে রে? আমার পাপের কথা কি মানুষ জেনে গেছে? আমি পাপ করেছি, আমার অন্যের কথা কি আমার রাসূল জেনে গেছে? আগে বলো, আমার পাপের বিষয় নিয়ে কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা? আমার পাপের বিষয় নিয়ে কোনো হাদিসের বাণী নাজিল হয়েছে কিনা? আমাদের তাড়াতাড়ি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই সালাবা, আমার নবী তেমন কোনো কথা আমাদের শোনান নাই, আমরাও তো জানতে পারি না তুমি কি এত অপরাধ করেছো, একবার বলো, বল আগে বলো। বলে, না না, আমি বলবো না, আমার পাপের বিষয়ে রাসূল কিছু বলছে কি, আগে বলো। বলে, না, রাহমাতুল্লাহ কিছু বলে নাই। সালাবারে তুমি তাড়াতাড়ি চলো,
দুই সাহাবী আতাসিন করে নিয়ে আসলেন, সালাবারে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। আমার নবীজির কদমের মধ্যে আসার পর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কদমের মধ্যে চুমা দিলেন। নবীজি বলে, সালাবা রে, তুমি কোথায় ছিলে এতদিন, কোথায় ছিলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যেমন ফরজ করেছেন আপনি, যেমন নামাজের বিধান বলেছেন, পর্দার বিধান আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভুল করেছি নবীগণ। বলে, কি ভুল? বলে, আমি রাস্তা দিয়ে মসজিদ থেকে নামাজ শেষ করে আসার পথে নবীগণ একটা বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে বাতাস এসে ওই বাড়ির পর্দা সরে যায়, আর গোসল করা অবস্থায় একটা মেয়েকে আমি দেখে ফেলি। যে অবস্থায় দেখেছি, আল্লাহর কসম করে বলি নবী গো, এ বিষয়ে আমি অবগত ছিলাম না, আমিও প্রস্তুতি ছিলাম না, দেখার জন্য কোনো মনস্তাপ ছিল না, মনের অজান্তে আমি দেখে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বি কারীম কি আমার গুনাহ মাফ করবে? আমার নবী একটা হাসি দিয়ে বলে, সালাবা রে, ও সালাবা, না না, তোমার বিষয়ে কোনো কিছু আমার জিবরিল আমিন বলেন নাই, রব্বি কারীম আমারে জানান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমার কোনো গুনাহ হয় নাই? নবী বলে, আমার তো বিষয় রব্বি কারীম আমারে জানান নাই, সুতরাং তুমি মনের অজান্তে দেখে ফেলেছো, রব্বি কারীম হয়তো তোমারে ক্ষমা করেছে, তবুও তুমি আমার সঙ্গে তওবা করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে তওবা করলেন, খাস তওবা করে নিলেন। হঠাৎ করে সালাবা উপর দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে দিয়ে বলে, নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিছনের রগটা যেন কেমন, পিছনের শিরাগুলো কেন যেন কেমন কেমন লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, পিপিলিকা যেমন হেঁটে হেঁটে বেড়ায়, তদ্রূপ আমার মনে হয় পিছনের রগের পিছন দিয়া, পিছনের ঘাড়ের পিছন দিয়া পিপিলিকার মতো কে যেন মনে হয় কোনো পোকা বাইতেছে। আমার নবী কয়, সালাবারে, আর বেশিক্ষণ তুমি আমাদের মধ্যে নয়, কারণ তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল, আল্লাহু আকবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবারে সুন্দর করে গোসল দাও, সুন্দর কাফনের কাপড় পরাও, আমি নবী তার জানাজার নামাজে ইমামতি করব, আজ আমি তার নামাজ পড়াইব। এমন সৌভাগ্য কার আছে রে মুসলমান? সালাবারে গোসল করানো হলো। গোসল করায়া যখন তার লাশ মুবারক নবীজি বললেন, নিয়ে যাও ওই ঈদগার ময়দানে, ফাঁকা ময়দানে নিয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা সাহাবীরা ধরলেন, সাহাবী ধরলেন, রাসূলুল্লাহ পিছনে পিছনে আসতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায় দেখেন নবীজি অনেক দূরে দাঁড়ায় আছে, হাজার হাজার মুসল্লি হাজির, আপনি পিছিয়ে আছেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আসতে যাও, আমি কেমনে আইব, আমি তো পা ফেলার জায়গা পাই না। নবীজি মিসকি হেসে দিয়া বলে, আমার সাহাবীরা রে, আজকে আমি আসমান থেকে দেখছি আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে হাজির হয়ে গেছে। আমার সালাবার জানাজার নামাজে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আসতে যাও। রাসূলুল্লাহ ওই পর্যন্ত যেতে অনেক সময় নিলেন, খুব আস্তে আস্তে ধীর গতি রাসূলুল্লাহ গেলেন। নামাজ শেষ হলো, নবীজি দোয়া করলেন। আমার দেশের আলেম ভাইয়েরা দোয়া করতে চায় না। আবার ছোট ভাই, আজকে যিনি আমার ফয়সালের ছোট ভাই, বড় ভাই, যিনি মুসলমান, যারা কওমি অঙ্গনের আলেম, যেহেতু এখানে অনেক কওমি অঙ্গনের আলেম আছেন, ফতোয়া দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, লেখক আল্লামা মুফতি শফিক আহমেদ। যারা কওমি অঙ্গনের বড় কিতাব পড়েন, আপনাদের উস্তাদের উস্তাদ আল্লামা
মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওয়ান দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। উনি বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া জিয়ারত করিয়া সর্বহালাতে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। সুন্নাত বলছে মুস্তাহাব। একটা দলিল যদি খণ্ডন না করতে পারে মুসলমান, জীবন আর কোনোদিন ওয়াজ করব না, দোয়া করা যাবে না, বিলাত পড়া যাবে না। যদি কোনো কমি অঙ্গনের আলেম থাকেন চ্যালেঞ্জ করতে পারেন, জীবনে কোনোদিন আর আলোচনা করব না। আমি আগেই বলছি, হট্টগোল করতে আসি নাই, কাউরে গীবাত করতে আসি নাই, তবে কোরআন হাদিসের কথাগুলো বলতে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আমার নবীজি সাহাবীরা বলেন, সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত দেরি হলো কেন? আজকে এত দেরি হলো কেন? এতটুকু জায়গা আপনার এত সময় নিলেন? আমার নবীজি বললেন, আমার সালাবা এত বড় ভাগ্যবান, আমার সালাবা ভয় পেতেন কত, ইসলামকে কত ভালোবাসতো, আমার সালাবা কুরআনকে কত ভালোবাসতো, আমার সালাবা পৃথিবীর ইসলামের বিধান, পর্দার বিধান কত ভালোবাসতো, রব্বি কারীমের কত ভয় করত। আমার সালাবা ইন্তেকালের পরে অসংখ্য ফেরেশতারা তার জানাজায় হাজির হয়ে গেছে। রব্বি কারীম ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা রে, যাও যাও, ওই জান্নাতের দরজাগুলো খুলে দাও। একটা নয়, দুটি নয়, 8টা দরজায় খুলে দাও। 8টা দরজা দিয়ে আমার সালাবা যে দরজাতে মন চায় সেই দরজাতে প্রবেশ করবে। এ আমার যুবক ভাইয়েরা, আজকে ইসলামের বিধান, পর্দার বিধান না থাকার কারণে আজকে মেয়ের হাতে বাবা খুন হয়ে যায়। আপনারা দেখেছেন, মুসলমান শুনেছেন, কয়েকদিন আগেও এই ঘটনা ঘটছে। মেয়ে তার বাবারে খুন করেছে। খুন করিয়া বাবাকে, মানুষকে ফোনের মাধ্যমে মিডিয়াকে জানিয়ে দেয়, আমার আব্বারে আমি খুন করতেছি। নিজের মেয়ে তার ছুরি দিয়া বাবার গলার মধ্যে ছুরি দিয়া পুষাইয়া গলাটা কেটে ফেলেছে, কলিজার মধ্যে সাপটি লাগাইতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। আর লোকজনের জানিয়ে দেয়, তোমরা দেখো, আমার বাবারে আমি চিরবিদায় করে দিছি। মিথ্যা একটা নাটক করলেন। নাটকটা হলো, মুসলমান মিডিয়ার সামনে মেয়ে বললেন, আমার বাবা আমাকে ধর্ষিতা করেছে, আমাকে কি করেছে, আমাকে রেপ করেছে। পৃথিবীর মধ্যে বাবা নামের কলঙ্ক আমরা। আজকে যদি ওই মেয়েটাকে পর্দায় রাখতাম, ওই ছোট্টবেলা থেকে যদি শৃঙ্খলা ভাবে চলতে না দিতাম, ছোট্টবেলা থেকে যদি পর্দায় চলতে না দিতাম, ওই মেয়েটার কাপড় আর মেয়েটার পোশাকেই বলে দেয় সে একজন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনাকারী। পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, সবচেয়ে নিকৃষ্ট নারী। কিন্তু বাবা জাতিকে কলঙ্ক দিয়ে গেলেন, বাবা জাতির কলঙ্ক দিয়ে গেলেন। শুনলাম সমগামী মেয়েটা ছিলেন, কারণ নিজে উশৃঙ্খল পথ, নিজে গাঁজা মদ খেতেন, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতেন। এমন উশৃঙ্খল বাবা, উশৃঙ্খল মেয়ে বাবাকে চিরবিদায় করে দিছে। এই জন্য আমি আগেই বলেছি, নামাজও যেমন ফরজ, এই পৃথিবীর মধ্যে তদ্রূপ পর্দাও তেমন ফরজ। আজকে পর্দার বিধান নাই, না থাকার কারণে সমাজ জাতি সব সে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কিরে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে জোরে পড়েন না। হবে না গো এমন সজন, হয়নি কো হবে না গো ও ভাই এমন সজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা আলা আলি
सैयदना नबी तुम्हारो से नूर दिया आसमान जमीन औलिया ও হাবিব আপনার সে নূর দিয়া আসমান জমিন আউলিয়া সরজান ফায়দা কিয়া পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, উজিরকে ডাকতে বলে, উজির মেয়ের সন্ধান পাইছো কিনা? উজির বলে, জাফানা খোদাকে কসম করে বলি পৃথিবীর অলি গলির মধ্যে চিঠি লিখলাম, সব জায়গা ডোল পিটিয়ে দিলাম, পুরো রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছি রাজা বিয়ে করবে, তবে এই 5টা গুণের কোনো মায়ে আমরা পাই নাই। উজির বলে, এত বড় পৃথিবী একটা মেয়ে পাইলা না? কয় হুজুর একটা চিঠি পড়ে নাই, কামের মধ্যে একটা চিঠি আসে নাই। বলে খবর নাও, 1 মাস চলে গেল, 1 মাসের মাথায় 1খানা চিঠি আসলো। কয়খানা? 1খানা চিঠি পাওয়া গেল। চিঠিখানা যখন পাইলেন, উজির ডাকতে বলে, হুজুর 1খানা চিঠি পেয়েছি, তবে অভয় দিলে বলতে পারি। অভয় ভয় দিবেন, ভয় যদি থাকে তাহলে কম না। হুজুর চিঠিখানা 1খানা চিঠি পেয়েছি, যদি আপনি অভয় দেন তাহলে চিঠিখানা পড়ে আপনারা শোনাইতে পারি, চিঠিখানা আপনার সামনে হাজির করতে পারি। উজির বলা পর বাদশাহ, মুসলমান বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, উজির রে চিঠিখানা তুমি পড়ে শোনাও, চিঠিখানা পড়ে শোনাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বলে, হুজুর 1 মেয়ে পেয়েছি, সে মেয়ে অনেক সুন্দরী, 1 নাম্বার আমানতদারি, তার সতীত্ব আমানতদারি, বললে হয়তো কষ্ট পাবেন। আমার দেশে গতকালকে পরশুদিনকে দেখলাম ক্লাস 6-এ পড়ে মেয়েটা, বাবার টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করে, আর 6-এ পড়ে সেই মেয়ে ছেলেটার হাত ধরে চলে যায়, প্রশাসনের ভাইয়েরা ধরছে। তাদের বড় লজ্জা লাগলো, ক্লাস 6-এর মেয়ে বাবা মাকে কেমনে মুখে লাথি মেরে, সমাজের মুখে লাথি মেরে ক্লাস 6-এর মেয়ে যদি পুরুষের হাত ধরে চলে যেতে পারে, এই সমাজে কেমনে আপনি ইমান নিয়ে বাঁচবেন? এই সমাজে কি নিয়ে বাঁচবেন? আর একটা মেয়ে ক্লাস 7-এ পড়ে, ছেলেটা মুসলমান, কি করেন একটা কোম্পানিতে কাজ করেন। মুসলমান শুনে নাও, এই 2টা ছেলে মেয়ে প্রশাসনের ভাইয়েরা ধরছে, ধরা পর তাদেরকে গ্রেফতার করে তাদের গার্জিয়ানদের খবর দিছে। গার্জিয়ানের হাতে যখন দিছে, মেয়েটা বলতেছে, বাবা আমি সাবাল্লিকা, আমার অধিকার, আমার বিয়ের করার বয়স হয়ে গেছে। বলছে, না মা তুমি কেবল 6-এই বড়, কেবল বয়স মাত্র 11 বছর। কত বছর? 11 বছর। কই না, আমার 11 বছর হলে আমার বিয়ের বয়স হয়ে গেছে। আজকে জাতি সমাজ কত নষ্টের পথে চলে গেছে। যারা ফেসবুক চালান, নেট চালান, দেখা পর বড় লজ্জা লাগে। এই সমাজকে বাঁচাতে হলে, এই সমাজকে যদি বাঁচতে হয়, নিজে বাঁচতে হয়, ইসলামের বিধান মানতে হবে, কোরআন মানতে হবে। আর ওই আগে বলছি, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। ওই পর্দা না থাকার কারণে আমার সমাজ, আমার জাতি সব শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? যত বইগুলো পড়লাম, যতগুলো বই পড়লাম, কত গান আসলো দুনিয়ার মধ্যে, কত সুন্দর সুন্দর সিনেমার গান, ডিজে গান, কত ভালো ভালো গান আসলো, যে গানে মানুষকে পাগল করলো। 2 দিন 4 দিন 1 মাস পরে আর তার প্রতি মানুষের চাহিদা থাকে না, ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা
ওই যে নাজিল হওয়া পর থেকে ইমাম সাহেব পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। যত পড়ে ততই মজা লাগে সূরা ফাতিহা। এই যে ইমামের চাইতে অন্য ইমামের ভালো লাগে, এই হুজুরের লগে ওই হুজুর পড়লে আরো ভালো লাগে। যত টান দেয়, যত সুন্দর সুর দেয়, যত মজা মেরে পড়ে ততই মজা লাগে। কেউ বলে না আজ পর্যন্ত সূরা ফাতিহাটা পড়িস না, সূরা নাস পড়িস না, সূরা ফালাক পড়িস না। কারণ এই সূরাগুলো যত পড়ে আমাদের বাজানেরা, এই হাফেজ সাহেব পড়লে আর হাফেজরে ভালো লাগে, এই চাইতে আরেকজন পড়লে আরো মজা লাগে। কারণ যত শুনি ততই মজা লাগে। আর গান বাজনা পৃথিবীর মধ্যে যত আসলো, পৃথিবীর মধ্যে যত ডিস্কো গান আসুক আর যতই মজার গান আসুক, একদিন দুদিন ভালো লাগে, বাকিগুলো শুনলেই কয় বন্ধ করার ভালো লাগে না। কিন্তু কোরআন একমাত্র রব্বে কারিমের দাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তো যদি তাই না হতো, রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আর এই তেলাওয়াত শুনে মক্কা মদিনার মানুষেরা ঘরে থাকতে পারে নাই। হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান রাসূলুল্লাহ কোরআন পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। মুজাম্মিল রাসূল পড়তেছে, কোরআন পড়তেছে, কোরআনুল কারীম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেন। আর এই কোরআন শোনার জন্য হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান রাসূল যখন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। কোরআনকে যারা ভালোবাসে তাদের বিছনা দেওয়া লাগে না, সন্ধ্যার পর থেকে ছুটে চলে আসেন। যদিও 15-16টা তাবারক করেছে, একদল আইবো একটু পরে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআনকে যারা ভালোবাসে তারা আগেই চলে আসছে। যাব কোরআনের মাহফিলে, যাব হাদিসের মাহফিলে, কোরআন থেকে কিছু কথা শুনবো, আব্বা মার জন্য, নেকির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব, গুনাহ মাফের জন্য প্রার্থনা করব। যেমন আদম আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে যারা আছেন কত গুনাহ করেছেন, রব্বে কারিমের কাছে কান্দার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? কষ্ট হয়নি? জোরে বলেন আছে কিনা? ও যুবক, গভীর মনোযোগ, দিলের কান্না লাগায় শোনো। হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান তারা পাগলের মতো চলে আসলেন, এসে রাসূলুল্লাহর কোরআনুল কারীম শুনতে লাগলেন। হুতবা আবু জেহেল রে, এটা কোনো মানুষের কোনো বানানো লেখা কিতাব নয়, এটা মানুষের লেখা নয়, পৃথিবীর জিনবুতের লেখা নয়, এর রব্বে কারিমের দান, এর রাহমাতুল লিল আলামিন। যখন কোরআন তেলাওয়াত করে আমরা ঘরে থাকতে পারি না, এত মজা, এত মহব্বত লাগে, এত ভালো লাগে। চার বন্ধুর লগে হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ানের লগে দেখা, আল্লাহু আকবার বলেন না। চার বন্ধুর লগে দেখা হলো, চারজন বলে তুমি না মুহাম্মাদের শত্রু, মুহাম্মদ তোমার শত্রু? বলে শত্রু আমি জানি, আরে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে আমি ঘরে থাকতে পারি না। আবু জেহেল কয় মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকতে পারি না। আবু সুফিয়ান কয় মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে ঘরে থাকতে পারি না। চার বন্ধু প্রতিজ্ঞা করলো হাতে হাত রেখে, আজ থেকে আমরা কোরআন পড়বো না, কাউকে শুনতেও দিব না, আমরা নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। আল্লাহু আকবার। শপথ করছে। এরকম আপনাদের ভিতরও আছে, সারা পৃথিবী, সারা গ্রামে, অল পৃথিবীর মধ্যে আছে। একদল মাহফিল সাজার, একদল বন্ধ করার চেষ্টা করে, একদল মাহফিল করতে চায়, একদল বাধা দেয়, আর একদলকে আমাদের মতের সাথে চলতেছে না। এই তো আমাদের অবস্থা, যদি বলেন ঠিক কি দেয়। ওরা আজকে ভাল লাগছে,
সকলে মিলে যৌথভাবে চরমোনাই সারসি নাট্যশী ফুরপুরা শরীফ জামাত ইসলাম তাবলীগ সবাই আমলিগ বিএনপি সবাই মিলা সুন্দর একটা জান্নাতের বাগান সে আমার প্রাণটা ভরে গেছে। এটাই তো ঐক্য, জোরে বলেন না মারহাবা। কষ্ট পাচ্ছেন নি? আপনাদের বেশি কষ্ট দিব না, আপনাদের কষ্ট হলে ইনশাল্লাহ তাবারক রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি আবার খবর দিবা, তাবারক হয়ে গেছে ইনশাল্লাহ, ছেড়ে দিব আপনাদের কষ্ট হলে। অনেক দিন পরে আসছি, শরীরটা ভালো না, তারপরে যদি আপনারা কথা না বোঝেন তাহলে তো আমার শুধু শুধু আশা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দেলের কান্ডা লাগায় শোনো। এবার রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জাহেল চিন্তা করে আজকে কেউ আসবে না, একা একা শুনবো মুহাম্মাদের কোরআন, আজকে প্রাণ ভরে শুনবো। উতবা কয় আজকে কেউ আসবে না, আমি প্রাণ ভরে শুনবো। আবু লাহাব কয় আজকে কেউ আসবে না, আমি শুনবো। সাহেবা কয় কেউ আসবে না, আমি শুনবো। চারজনই একা একা করে চারজনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। কারণ এই কোরআন তো রব্বে কারীমের বাণী, আর এত বড় নিয়ামত, এত ওজন, এত যার ওজন ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আকাশের উপরে নাজিল হলো কোরআন, আল্লাহ আকাশ বলে আল্লাহ আমার উপরে দিও না। পাহাড়ের উপরে হলো পাহাড় বলে আল্লাহ আমার ভিতরে দিও না। জমিনের ভিতরে নাজিল হলো, জমিন কাল্লা আমার ভিতরে দিও না। এত ভারী বস্তু ঠেকাইতে পারবো না, সেই মানব জাতির মাথার উপরে দিয়ে দিলেন। এই মানব জাতি সেই কোরআনটাকে নিয়ে আজকে খেলা শুরু করে দিছে। এই কোরআনের ওয়েট কত বড়, কোরআনের দাম কত বড়, কোরআনের মান কত বড়, যদি জানতো সারা জীবন কোরআনের জন্য পাগল হয়ে যেত। ধরে বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকো বাজের সময় তোমার ওই বেড়ে আসান, বলো জানকো বাজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকো বাজের সময় তোমার ওই বেড়ে আসান, বলো জানকো বাজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণকালে তোমার থেকে সরে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকো বাজের সময় তোমার ওই বেড়ে আসান, বলো জানকো বাজের সময় তোমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, চার বন্ধু কোরআনুল কারীম শুনতে শুনতে রাত শেষ হয়ে গেল। ওদিন পূর্ব আকাশে সূর্যোদয় হয়ে গেছে। এত মজা লাগছে, এত ভালো লাগছে, এত মধু লাগছে। বেলা উঠবো উঠবো ভাব, চার বন্ধু চারদিকে দৌড় দিছে। আবু জাহেলের লগে উতবার দেখা, ধাক্কা লাগছে সাহেবার সঙ্গে মুসলমান। আবু সুফিয়ানের ধাক্কা লাগছে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক একজনের লগে এক একজনের ধাক্কা লাগা। তুমি, ও কয় তুমি, ও কয় তুমি। কয় গতকালকে সবাই তো প্রতিজ্ঞা করলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনুল কারীম কেউ শুনবো না, কাউকে শুনতেও দিব না। আজকে তোমরা আসলে কেন? লোকজনে ডাকতে বলে, আবু জাহেল রে, আমরা না আসলাম, তুমি আসলে কেন? তুমি তো বাতিজার নামে শুধু দুর্নাম করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরোধিতা করো, তুমি কেন আসলা? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরোধিতা করো। আবু জাহেল ডাক দে কয়, ভাই আমি ক্ষমা চাই, আসলে আসমানি কিতাব এত মধুর আগে জানি নাই। আসলে পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এ কোনো মানুষের লেখা নয়, কোনো বানোয়াট কিতাব নয়। এই কোরআন যত পড়ে ততই মজা লাগে। আসলে এটা আমার রব্বে কারীমের দান, এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন না? রাহমাতুল লিল আলামিন যুগে যুগে কোরআন দিয়ে মানুষকে পাগল বানাইছে, ঠিক কি না? কোরআন দিয়ে পাগল বানাইছে। কোরআন পড়ছে যখন, কোরআনের বাণী শোনে যখন, মানুষগুলো দৌড়ায়, মানুষগুলো দৌড়ায়, কোরআনের দিকে ঝুঁকে যায়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে রব্বে কারীম এত সুন্দর বাণী মানুষের উপরে দান করলেন। এই মানুষগুলো সেই কোরআনটা যদি বুঝতো,
কোরআনের ব্যাখ্যা যদি বুঝতো, কোরআনের ভাবার্থ যদি বুঝতো, কোরআন কি নিয়ামত এটা যদি বুঝতো, সারা জীবন গোলাম হয়ে যেত কোরআনের। সেই কোরআনের প্রতি মায়া বেড়ে যেত, মহব্বত বেড়ে যেত। আসলে সেই কোরআনের প্রতি মায়া নাই, কোরআনের প্রতি তাদের দয়া নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে করিম, আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ঈদগাহ ময়দানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, যদিও লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের ভিতরে কোরআনটাকে নিয়ে বর্তমান সমাজের মধ্যে এই কোরআনটার ভুল ধারণা, কিছু কিছু আলেম ভাই রয়েছে, তারা বলছে কোরআনের মধ্যেও ভুল আছে। তার মধ্যে ছোট্ট একটা আয়াত যেটা দেখেছিলাম, আমাদের আপনাদের সন্তান ফয়সালের বড় ভাই, উনি আলোচনা করতে যেয়ে বলেছিলেন যে সূরাটা বর্তমান জামানার অসংখ্য আলেমরা বলছে এটা ভুল। এই সূরাটা জাল হাজাল সূরা, এই সূরাটা আমার দেশের অনেক সংখ্য মুসলমান, অসংখ্য মুসলমান ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেছে। এখন ইহুদি নাসারাদের চক্রান্ত, মুসলমানদের ভিতরে যদি এই সূরাটাকে একবার যদি ভুল ধরে দিতে পারি, তাহলে মানুষের ঈমান নষ্ট করার একটা বড় সুযোগ আসবে। সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ। যারা চন্দ্র পূজা করে, যারা মন্দিরে যা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মুসলমান দেবতা পূজা করে, এদের ধারণা যদি এরা যদি এক আল্লাহকে স্বীকার করে, একমাত্র আল্লাহ প্রভুকে যদি স্বীকার করে, তাহলে তারা চন্দ্র পূজা করতে পারবে না, মন্দিরে যাইতে পারবে না, গির্জায় যাইতে পারবে না, মানুষ পূজা করতে পারবে না। কারণ তারা দুনিয়ার মধ্যে, তারা জানে দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দেয়, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে জানিয়ে দেন? আমার রসুলকে জানিয়ে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন। হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার সমান মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং রব্বে কারীমের গোলাম আমরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? অথচ সূরা ইখলাস নয়, পৃথিবীর মধ্যে এই 114টা সূরার মধ্যে কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আজ পর্যন্ত একটা জেরের ভুল নাই, জবরের ভুল নাই। কোরআনুল কারীমের মধ্যে একটা নুক্তার ভুল ধরার মতো ক্ষমতা কারোর নাই। কিয়ামত পর্যন্ত মুসলমান শুনে নাও, যত বৈজ্ঞানিক যত বই লেখাপড় বলছে, যদি ভুল হয় পরবর্তী ছাপার সময় শুধরে দেওয়া হবে, সংশোধন করে দেওয়া হবে। ওই যে কোরআন আছে আজ পর্যন্ত, এটা এমন কোরআন যার মধ্যে কোনো ভুল না। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। কষ্ট হচ্ছে আপনাদের? কিসের মধ্যে সন্দেহ নাই? যে সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে। কার কথা আল্লাহ বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই? কিসের মধ্যে? কোরআনুল কারীমের মধ্যে কোনো জবরের ভুল নাই, কোনো জেরের ভুল নাই, কোনো সন্দেহ নাই।
আর কোরআন সবার জন্য আসে নাই। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র আমি হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। এই জন্য কোরআনের পক্ষে থাকে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা, কোরআনের পক্ষে থাকবে ইমানদারেরা, কোরআনের পক্ষে থাকবে মুমিনেরা, কোরআনের পক্ষে থাকবে দুনিয়ার যত আল্লাহ ওয়ালারা, আর কোরআনের বিপক্ষে যাবে পৃথিবীর বড় বড় নাস্তিকেরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। বলে এক নাম্বার এই মেয়েটা, এক নাম্বার সে সতীত্ব ওর আমানতদারি, 2 নাম্বার কঠিন পর্দাশীলতা, 3 নাম্বার সুন্দরী, এই জমিনের মধ্যে সবচাইতে সুন্দরী, 4 নাম্বার এত আমলদারি, কঠিন আমলদারি, এর মতো আমলদারি মেয়ে হয় না। 4 নাম্বার বলে উজির দাঁড়ায় গেলেন। বলে 5 নাম্বারটা বলো। বলে 5 নাম্বার হুজুর, মেয়েটার বাবা কোনো সম্পদ নাই, কোনো বাড়িটারি নাই, মেয়েটার বাবা একজন জেলে মাছ ধরে খায়। এই জেলের মেয়েটার সঙ্গে মেয়েটা বাবা পায়গাম নিয়ে আসছে আপনার বিয়ে, আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ে হবে। উজির কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা পয়গম্বর সুলাইমানের ক্ষিপ্ত হইয়া এত রাগা রাখছে, কি বলতে চাও? একজন জেলের মেয়ে, আমি জেলের মেয়েকে বিয়ে করি, আমি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, আর আমার জন্য আনছো জেলের মেয়ের পয়গম্বর নিয়ে। সিটিটা সুরা মারছে, এইরকম সেইলা মারছে, মারবে তো যা পড়ছে ওই ছেলে মেয়ের বাবার মুখের পরে যা পড়ছে। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে কান্দার বলে মেয়েটার বাবা, রব্বে কারীম, আমি তো জীবনে বাড়ির চিন্তা করি নাই, নারী চিন্তা করি নাই, জীবনে কোনোদিন টাকা পয়সা ধন সম্পদের চিন্তা করি নাই। আমার মেয়েটা একটা আল্লাহর সঙ্গে বিয়ে দিব, আমার মেয়েটা, আমার ওই জামাই আমার জানাজা পড়বে, ওই মেয়েটার আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমি তো দোয়ার জন্য, ভিখারির জন্য আমি তো এসেছি দ্বারে। আল্লাহ, তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছো। আল্লাহ, তুমি আমাকে আদর্শবান একটা কন্যা দান করেছো। আল্লাহ, একটা আমলদারি কন্যা দান করেছো, সব তুমি দিয়াছো, কিন্তু সম্পদ আমারে দাও নাই। আমি তো আশা করে এসেছি পয়গম্বর সুলাইমানের বাড়িতে, সুলাইমান পয়গম্বর আমার মেয়েকে বিয়ে করবে, আমি ইন্তেকালের পরে আমার জানাজাটা আমার জামাই পড়বে, আমি ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায় আমার জামাই আমার জন্য দোয়া করবে, আমি যেদিন মারা যাব আমার জন্য আমার জামাতা দোয়া করবে। এই আশা করে আমি এসেছিলাম চিঠিখানা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কেমন স্বপ্ন বাবার। চিঠিখানা নিয়ে বাড়ি গেছে, মেয়ে ডাক দিয়ে আইছেন, বলে মারে সব ঠিক আছে মা, আমি তো জেলে মানুষ, এই জন্য আমার চিঠিখানা বাবা প্রত্যাখ্যান করছে, জামাই গ্রহণ করে নাই। বাবা রে, গরিব মানুষের সব স্বাদ মেটে? মেয়েটা বলতেছে, বাবা গো, আমি তো রাজি হতাম না, আপনি যখন বললেন যে আপনি একজন আল্লাহওয়ালা জামাই চান, আপনি যখন বললেন, মা আমার কাছে দাবি করছিলেন, মা গো আমি এমন একটা জামাই চাই যে জামাই আমার কবর দিব, আমার জানাজা পড়বো, আমার জন্য দোয়া করবো, এই জামাইয়ের জন্য বড় আশা করে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কাছে। তা মা গো, আমি গরিব হওয়ার কারণে চিঠিখানা ফেরত দিছি। মেয়েটা চোখের পানি মুছে বলতেছে, বাবা আপনি আফসোস করেন না, আপনি কান্দেন না, রব্বে কারিম যেটা করে মঙ্গলের জন্য করে, আপনি রব্বে করিমের দিকে তাওয়াক্কুল রাখেন, রব্বে করিমের প্রতি বিশ্বাস রাখেন। জোরে বলেন না মারহাবা। কেমন মেয়ে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মেয়েটা ডাকতে বলে, বাবা পৃথিবীর মধ্যে কিচ্ছু চাই না আমি, রব্বে কারিম যেটা করে শান্তি পাই, রব্বে কারিম করে যেটা খুশি হন সেটা আমি খুশি। বাবা গো, তোমার কষ্ট পাওয়ার কিছু হয় নাই, দুঃখ পাওয়ার কিছু হয় নাই, কারণ রব্বে কারিমের উপরে কারো হাত নাই। বাবা গো, আপনি চোখের পানিটা মুছে ফেলেন। বাবা কয়, মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের সঙ্গে তোমার বিবাহ দিব, পয়গম্বর সুলাইমান তোমার স্বামী হবে, আমি হব একজন আলেমের বাবা, আমি হব একবার আলেমের,
আলেমের কি হব, শ্বশুর হব, বরং আশা করে গিয়েছিলাম, সেই আশা আমার পুরো হলো না। এই কথা বলা পর পয়গম্বর সুলাইমানের জন্য রব্বে কারিমের দরবারে মেয়েটা সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমার বাবার চিঠিখানা প্রত্যাখ্যান করেছে, আমি কষ্ট পাই নাই, আমার বাবার মনে বড় কষ্ট পেয়েছে, আমার বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন সন্তান করো যে সন্তান তুমি মরে যাব ডাক দে বলে রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে হোক আর ছেলে হোক যেন দোয়াটা করতে পারে। আরে ছেলে মেয়েদের শাস্তে শাস্তে সকালবেলা আলতা শোনো নকপালিশ অ্যারোমেটিক কিনতে কিনতে জীবন শেষ। এইগুলো নিয়ে বিকেল বেলা হইলে আলতা শোনো নিয়ে জর্জেট কাপড় বইরা রাস্তা দিয়ে ঘোরে, আর তুমি মৌলবী তসবি টেবো মসজিদে বয়ে বয়ে, সব শেষ। ছেলে মেয়ে তেজ্য করে দাও, বেপর্দা মেয়েকে তেজ্য করে দাও, বেনামাজি ছেলেকে তেজ্য করে দাও, দরকার নাই। যে ছেলে নামাজ পড়ে না তেজ্য করে দাও, দরকার নাই। ওই ছেলের জন্য জাহান্নাম, ওই মেয়ের জন্য জাহান্নাম। কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। এটা আমানতদারি, আপনি আমানত রাখছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, খিয়ানত করার অধিকার আপনার নাই, আপনার অধিকার নাই। সেই ছেলে বেপর্দায় চলে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, ব্যভিচার করে, তাদের পক্ষ নিয়ে আপনারা কথা বলেন। আরে কপাল পোড়া মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারিমের কাছে দরখাস্ত লাগাই দিছে মুসলমান। রব্বে কারিমের দরবারে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই, কারণ ইমানদার মেয়ে, ইমানদার বাবা যখন আল্লাহর দরবারে দরখাস্ত করেছে রব্বে কারিম কবুল করে ফেলেছে। জোরে বলেন মারহাবা। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ পয়গম্বর সুলাইমানের দরবারে একটা বিষয়ের উপরে জরুরি মিটিং ডাকছে। আর পয়গম্বর সুলাইমান যখন কোথাও যেতেন, মিটিংয়ে যেতেন, অজু ছাড়া অবস্থায় যাইতেন না। অজু করতে আগে অজু করতেন। বাথরুমে গেলে কখনো ওনার একটা আংটি ছিল, মজেদার আংটি, সেই আংটি উনি পরিধান করে যেতেন না। উজিরকে দিয়ে বললো, উজির আংটিটা ধরো, আমি অজু করে বাথরুমে যাবো। বাথরুমে গেলেন, অজু করে আসলে এরপর দেখলেন দুষ্ট জিন। অনেক লম্বা আলোচনা, যেহেতু 12টা বাজতে চলছে, আমি তাড়াতাড়ি শেষ করতে হইব। তা যেটা পয়গম্বর সুলাইমান যখন বাইরে গেছে, এইটা দেখছে এক জিনে। জিনে দেখা দৌড়াইয়া সুলাইমান পয়গম্বরের সুরত দইরা উজিরে কয় দাও, আংটি দাও। আংটিখানা নিয়ে রাজ দরবারে চলে যাচ্ছে। এবার উজিরকে বলতেছে, উজির আমি তো যাইতেছি এখন রাজ দরবারে, আমার মতো সিয়ারা সুরত দইরা আর একজন লোক আসবে, আয়া সে নকল সুলাইমান সাজবে, সে কিন্তু দাবি করবে আমি আসল সুলাইমান। তারে পিটাই বা জম্মের পিটানো, পিটাইয়া ঘর ছাড়া করবে একদম। কথা বুঝলেন? অনেক বড় লম্বা আলোচনা, খেয়াল করবেন। উজির বলতেছে, হুজুর ঠিক আছে, যে কথা সেই কাজ। দুষ্ট জিনে আংটি পইরা রাজ দরবারে যে বইছে, লোকজনের বলতেছে, তোমরা শোনো, চারিদিকে বিপদ, ঘন ডাক দিছে, চারিদিকে বিপদ। প্রজারা কয়, হুজুর কি হয়েছে? কয়, আমার মতো নকল সুলাইমান সাইজি একজন আসছে, ও তোমাদের এই রাজ্য দখল করার জন্যে আয়া আসে, দাবি করবো আমি আসল সুলাইমান। আমি কিন্তু 1 নাম্বার সুলাইমান পয়গম্বর, আমি বসলাম একদম দেখতে আমার মতো সিয়ারা সুরত, ও আয়া বলবা আমি আসল, ওরে পিটাইয়া রাজ দরবার থেকে বাইর করবা। কথা বুঝলেন? এই কথা যখন বলছে, ঠিক কিছুক্ষণ পরেই আসল সুলাইমান পয়গম্বর ভিতর থেকে বাইর হইয়া অজু কইরা উজিরে কজ, উজির আংটিটা দাও। হুজুর এই মাত্র নিলেন আংটি? এই মাত্র নিলাম মানে? হুজুর কেবলই তো। কেবল মানে? আপনি তো ওই সেই দেখে সুলাইমান, এক সুলাইমান বসে আছে সিংহাসনে, আর এক সুলাইমান দাঁড়ায় আছে। যখন নকল সুলাইমান আসল সুলাইমানকে দেখে বলতেছে, দেরি করছে কেন, পিটাও। আইসা গেছে নকলটা। জনগণ দইরে এমন পিটাইছে আসলটারে, পিটাই একদম বক্সাইছে, একদম জম্মের বক্সা, রক্ত টক্ত বাইর করে দিয়ে টান দিয়ে ফেলে দিয়ে আসো রাস্তায়। ওনার হাত পায়ে রশি দিয়ে টানতে টানতে নিয়ে টেনে ফেলে দিছে, জঙ্গলের পাশে নিয়ে ফেলাই দিছে। নকলটা চালাইতেছে রাজ্য, আসলটা পড়ে আছে খাদের কিনারে। আর ওই দিনে রাত্রে মাছ ধরে আসতেছিল, জেলে মাছ ধরে আসতেছিল, এসে দেখে এক যুবক রাস্তার কিনারায় পড়ে আছে। আর পয়গম্বর সুলাইমানের হাতে আংটি না থাকার কারণে উনি আর সব দিক হারিয়ে ফেলছে, সব কিছু দিক বলে একদম আল্লাহ রাব্বুল আলামিন বেরেন থেকে সব উঠায় নিয়ে গেছে। ওনার কিছু আর স্মৃতি শক্তির মধ্যে নাই।
যাইলে দেখে পড়ে আছে যুবক, যুবকটাকে হাতাশি দেখে, নিঃশ্বাস চলে। ওনারা দইরা টইরা নিয়ে বাড়ি গেছে, বাড়ি যা মাথায় পানি টানি দিয়া চিকিৎসা করে সেবা যত্ন করে ভালো করছে, কিন্তু ওনার বেরেনে আর নাই। উনি যে বাদশাহ পায় সুলাইমান, এটা ওনার বেরেনে নাই। টাকা পর প্রথম দিন নিয়ে গেছে, ওই দিন এত পরিমাণ জেলে মাছ পেয়েছে, প্রচুর পরিমাণ মাছ পেয়েছে। আল্লাহ, এই ছেলেটা কত ভাগ্যবান, এই ছেলেটারে পা পরে মাছ পাইলাম নদীতে বেশি, ছেলেটা বড় কপাইল্লা, এরে ছাড়া যাবে না। প্রতিদিন মাছ পায় বেশি বেশি, আর ছেলের যত্ন করে। করতে করতে বছর একটা কেটে গেল, 1 বছর জেলের বাড়িতে খায় দায় ঘুরে বেড়ায়। এখন জেলের জালে এত পরিমাণ মাছ ধরতেছে, পরে কয় বাবারে তুমি আমার সাথে চলো, আটো আমার সাথে কাজ করো, আমার সাথে কাজ করলে একটু ভালো হইবে, আমার একটা লোকের দরকার, তো তুমি যেহেতু আসো আমার সাথে জাল বাঁধলে ভালো হয়। তা গেছে, গেলে পরে দেখে একবার জাল পাতলে এত পরিমাণ মাছ ধরে যেন উঠে আনতে গেলে কষ্ট হয়। এরকম আস্তে আস্তে 2 বছর পার হয়ে গেছে। হইলে 2 বছর কেটে গেল, কেটে যাওয়ার পর পয়গম্বর সুলাইমান বলতেছে, চাচা আমি আর কতদিন থাকবো, 2 বছর তো আপনার বাড়িতে, আমি এখন যাই, যেদিকে যাই দুচোখ। কই যাবো বাবা? কে আমার তো বাড়ি ঘর কোথায় আমার মনে নাই, তা আমি এখন কোথায় বা যাবো, বয়স হয়ে গেছে, 2 বছর আপনার বাড়িতে, আপনি কতদিন থাকবো, আমি চলে যাবো, যেদিকে চোখ যায় সেদিকে যাব। সুলাইমান পয়গম্বর বলতেছে, জেলে বলতেছে, বাবা তুমি তো চলে যাবা, তুমি তো মায়া লাগাই দিছো বাবা, 2 বছর রইছো, তোমার একটা কথা বলবো, যদি মনে কিছু না করো বলো দি বাবা, আমার বাড়িতে কয়জন আমরা লোক? কয় আপনার বাড়িতে লোক আছেন আপনি আর কাকি আম্মা 2 জন। কয়জন? জেলে বলে কয়জন? কয় বাবা আপনার বাড়িতে 2 জন, কাকি আম্মার আপনি। কই না বাবা, আমার বাড়িতে একটা মেয়ে আছে বয়স্ক, 18 বছরের যুবতী আছে। কই কি কোন টাকা? কয় হ। কই 2 বছর আমি বাড়িতে আছি, 2 বছরের মধ্যে মেয়ের একটা পোশাক দেয় না। আমাদের মেয়েরা কাপড় খুইলা গোসল কইরা বাইরে নেড়ে দেয়, এখন চেহারা দেয় কাপড়ের সঙ্গে চেহারা মিলায়, কাপড়ের লগে চেহারা। যুবক কয় না রে, মেয়েটা যেহেতু কাপড়টা হলুদ তাহলে মেয়েটা মনে হয় কালো, কালো কাপড়টা যেহেতু কালো মেয়েটা মনে হয় ধলা, মেয়েটা মনে হয় রঙিন। কারণ আমাদের যুবকরা কাপড়ের পর আইটেম করার, আমাদের বড়া পড়া যুবতীরা কাপড়গুলো নেড়ে, এই বড়া পড়া যুবতীরা কাপড়গুলো ঘরের ভিতর নাড়বি। বেপর্দা বেহায়াপনা পুরুষরা যদি দেখতে না পারে, কারণ পুরুষের বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আর হারামকে কোনো ব্যক্তি হালাল করার এখতিয়ার নাই, সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি কোনো মৌলবী ফতোয়া দেয় যেটা জায়েজ, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, সে ঈমান থাকবে না। কথা বুঝেননি? হারামকে যদি কোনো ব্যক্তি হালাল বলে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আজকে ইসলামের বিধান মানি না, কয়টা ফ্যামিলি মানতেছি, কিন্তু মরণের কথা চিন্তা করছেন? মরণের কথা একবার চিন্তা করবেন, কারণ বাবা এই রকম জীবন যাবে না। আমিরুল আমিন সিদ্দিকী যখন আপনার এলাকায় আসছি, দাড়ি মোছ ওঠে নাই, আমি ছোট্ট মানুষ, ছাত্র মানুষ, লেখাপড়া করি, 2000 সালে পড়ালেখা করছি আপনাদের এলাকায়। এ ভাই দেখতে দেখতে আমার 44 বছর চলতেছে। কারণ যে কোনো মুহূর্তে ডাক দিতে পারে কবরে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই জন্যে বাবারে, আমার সমাজ, আমার জাতি যে অবস্থায় চলতেছে, পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, হুজুর আপনার বাড়িতে 2 জন ব্যতীত আর একজন আছে, মানতে পারি না। কয় বাবা গো, আমার বাড়িতে আমার যুবতী কন্যা আছে, মা গো আমার একটা কন্যা। কই বাবা কি শুনাইলেন? আর আমার দেশের মা বোনেরা লজিংগিরি যায়গিরি যায় থাকে, 2 মাস পরে বেগে যায়, 1 মাস পরে বেগে যায়, বউ পর্যন্ত চলে যায়, হুজুরি বউ চলে যায়, জালেমের লগে জালেমের বউ চলে জালেমের লগে। এ যে কি অবস্থা হলো সমাজে, সেটা একটাই কারণ, সেটা হলো বেপরদা। বেপরদা, জোরে বলেন ঠিক কি না? ইমাম সাহেবরা রাখছে নামাজ পড়ায় আর খায়, ইমাম সাহেব পরের বউ বেগে নিয়ে যায়। জোরে কর ঠিক কি? হয়তো আপনাদের এলাকার মানুষ বালা, হয়তো ভালা। আমাদের এলাকায় এক পীর সাহেবের ছেলে, ও 2 ছেলে মেয়ের। আমি আমার ব্যক্তিগত কোনো বানোয়াট কোনো কিস্তা কাহিনী নয়, কোরআন থেকে ডাইরেক্ট হাদিস থেকে কথা বলবো, লক্ষ্য করে শোনা লাগবো। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বসে বলেন, ডাকতে পারেন রব্বি কারীম, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জুলুম করে ফেলেছি আমার নফসের সঙ্গে। আহা, কত ইসলামের বিধান মানত। আজকে আপনার মেয়ে, আপনার ছেলে বেপরদায় চলাফেরা করে, আজকে আপনার মেয়েগুলো, আপনার বিবিগুলো বেপরদায় চলে, আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। আপনার মাথা থেকে টুপি পড়ে না, আপনি হজ করে আসছেন, তসবিহ ছাড়েন না, আপনার বিটার বউ বেপরদায়, আপনার মেয়ে বেপরদায়। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মুখের দাড়িগুলো পেকে গেছে, হাতের ভিতরে তসবিহ, কিন্তু বাইবাতি কেউ নামাজে আসে না, নামাজ পড়ে না,
বিবি বেপর্দায় চলে, ভাই বেপর্দায় চলে, বোন বেপর্দায় চলে, আরে নিজেই তো কন্ট্রোল করতে পারেন নাই, কিসের ওয়াজ, কিসের নসিহত, তার সমাজ নষ্ট, জাতি নষ্ট। সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবেন, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একটু আগে দোয়া পড়েছি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার আল্লাহ। এটা আদম পড়েছে। আদম আলাইহিস সালাম পড়েছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। ডাকছে কে? আদম আলাইহিস সালাম। আমার আপনার আদি পিতার নাম কি? জোরে বলেন না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বানা, আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আহা, কত সুন্দর! আদম নবী কান্দে, তোমার চোখে পানি নাই। এরে আদম আলাইহিস সালাম ভুল করার পরে একটা মতি যদিও বলি ভুল করি, এটাও বেয়াদবি হয়ে যাবে। ভুল করানো হয়েছে, মুসলমান গভীর মনোযোগ। যেটা যদিও ভুল করানো হয়েছে শুধু মানুষকে বোঝানোর জন্য, উম্মতের বোঝানোর জন্য, বান্দা বান্দির বোঝানোর জন্য, তবে আদম কিন্তু একদিন নয়, দুদিন নয়, 350 বছর অজার নয়নে কেঁদেছিল। চোখের পানি পড়তে পড়তে, চোখের পানিগুলো পড়তে পড়তে মুখের গোস্তগুলো খসে খসে পড়েছিল। আদম আলাইহিস সালামের চোখের পানি একদিন নয়, দুদিন নয়, 300 বছর, 340 বছর, কোন জায়গা আছে 350 বছর অঝার নয়নে কাঁদতে কাঁদতে, শুধু এখান নয়, গোটা পৃথিবী কানে ধরে ঘুরেছে আদম আলাইহিস সালাম। শুধু আদম আলাইহিস সালাম শুধু কাঁদে নাই, ওই ভুল করার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে ফেলেছে। ওই ভুল করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে রব্বে কারীম এক জদার নয়নে কান্দে আছে। জোরে বলেন। বউটা পর্যন্ত জুদা করে দিছে। আদম আলাইহিস সালামের বউরে ফেলাইলে এক দেশে, আদমরে ফেলাইলে এক দেশে। আমরা মুসলমান, আমরা আখির নবীর উম্মত। রব্বে কারীম কত ভালোবাসে আপনাকে, আমাকে এত ভালোবাসে, এত অন্যায় করি না, আমার ছেড়ে দিই, এত জুলুম করি, ঘুষ খাই, সুদ খাই, তারপর আমাদের কিন্তু বিচার এরকম নগদ নগদ করে না। বাকি হবে আমাদের বিচার, তবে কবর কিন্তু আমার আপনারে ছাড়বে না। ওই কবরের ভয় আমাদের চোখের পানি ফেলানোর দরকার আছে কি না? কাঁদতে ডাকতে বলে, আল্লাহ যদি রহমাতুল লিল আলামিন জেনে যা আমার অন্যের কথা, ইসলামের কলঙ্ক হবে। যদি আমার এই পাপের কথা নবীজি জেনে যা, আমি কেমনে মুখ দেখাবো? আরে আমি অন্যায় করেছি, আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ফেরেশতারা কি জবাব দিব? ফেরেশতারা যদি রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দেয়, আমি কি জবাব দিব রাহমাতুল লিল আলামিনের কাছে? না, আমি এই মুখ আর নবীরে দেখাবো না, আমি আর এই মুখটা নবীরে দেখাবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে গেলেন। এ বাগারপাড়ার মানুষেরা খুব সতর্ক দিয়ে, কান দেয়া দিলের কান্ডা দিয়া শুনবেন, কারণ আগেই বলেছে আমি গীবাত করে ওয়াজ করতে পারি না, সমালোচনা করে করতে পারি না। যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবো বোঝানোর জন্য চেষ্টা করো বাকি রব্বে কারিমের, কারণ হেদায়েতের মালিক আমি রুহুল আমিন নয়, হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়, কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক হলো স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? একদিন গেল, দুদিন গেল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা মাস চলে গেল। রাসূলুল্লাহকে জিবরিল আমিন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন যাও আমার হাবিবরে জানায়া দাও, আমার নবীর যে সাহাবী, যুবক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো দেখা যায় না, তার একটু খবর নিতে বলো। রাসূলুল্লাহর কানে কানে এসে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত সাহাবীরা নামাজ আদায় করে, এর বীরে কি আপনার সালাবার কথা মনে পড়ে না? আপনার কি সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে না? রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, করে সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা নেই, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সালাবারে দেখছো? সালাবারে তোমরা দেখছনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবারে তো আমরা 1 মাস হয়ে গেল দেখতে পাই না। নবী গো মসজিদে তো আসে না। খবর নাও, সালাবার বাড়িতে খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো, সালাবার খবর তার ভাই বলতে পারে না, মায়ে বলতে পারে না, বাবাই বলতে পারে না। রাসূলুল্লাহ বলে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আসো? আসো।
আমার সালাবার খবর নেও।